আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে স্বাগতম। আগের ক্লাসে তোমাদের সঙ্গে কথা হয়েছিল যে আমি পরবর্তী উপন্যাস পড়াবো তোমাদের বিষাদ সিন্ধু। তোমরা সবাই ভালো আছো তো? তোমাদের বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা হচ্ছে মীর মশাররফ হোসেন। আমি মীর মশাররফ হোসেনের জন্মসাল এখানে লিখে রেখেছি 1847, মৃত্যু 1911। মীর মশাররফ হোসেন বাংলা সাহিত্যের একজন প্রথিতযশা মুসলিম সাহিত্যিক। মুসলমানরা যখন বাংলা সাহিত্যে আসতে বিলম্ব করছিলেন, সেই সময় মীর মশাররফ হোসেন আমাদেরকে পথ দেখিয়েছেন। তিনি বেশ জনপ্রিয় হয়ে আছেন তার বিষাদ সিন্ধু গ্রন্থটির জন্য। মীর মশাররফ হোসেন জীবনে প্রচুর বই লিখেছেন, তার গ্রন্থের সংখ্যা প্রচুর, প্রায় 35টি প্রকাশিত গ্রন্থ তার পাওয়া যায়। লেখক পরিচিতি আমি বিস্তারিত পড়াবো না, লেখক পরিচিতি যেহেতু তোমাদের বইয়ের ভিতরে দেওয়া আছে, তোমরা লেখক পরিচিতি পড়ে নিও। আমি তোমাদের মূল গ্রন্থ নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। বিষাদ সিন্ধু গ্রন্থটি যেমন জনপ্রিয় তেমনি খুব সুখ্যাতি আছে এই গ্রন্থটির। সব ধর্মের সব মানুষের কাছে বইটি বেশ জনপ্রিয়। আমরা জানি কারবালার বিষাদময় ঘটনা নিয়ে মীর মশাররফ হোসেনের বিষাদ সিন্ধু গ্রন্থটি রচিত। বিষাদ সিন্ধু গ্রন্থটি বিশাল কলরবে রচিত। এই গ্রন্থটিতে আমরা যদি দেখি তবে দেখব যে 3টি পর্ব রয়েছে। এখানে আমি আগে থেকে লিখে রেখেছি 3টি পর্বের একটি পর্বের নাম মহরম পর্ব, প্রকাশিত হয়েছিল 1885 সালে। এখানে উদ্ধার পর্ব আছে 1887 সালে প্রকাশিত। এজিদ বধ পর্ব 1891 সাল। এই গ্রন্থটি বিশাল কলেবরে লেখা গ্রন্থ। এখানে অনেকগুলো প্রবাহ আছে, তার মধ্যে মহরম পর্বে আছে 26টি প্রবাহ, উদ্ধার পর্বে আছে 30টি প্রবাহ, এজিদ বধ পর্বে আছে 5টি প্রবাহ। এই গ্রন্থটিতে প্রচুর চরিত্রের সন্নিবেশ ঘটেছে। গ্রন্থটির প্লট আমি এর আগেই বলেছি, কারবালার বিষাদময় ঘটনা নিয়ে রচিত এর প্লট। এই গ্রন্থটি আমরা যদি পড়তে শুরু করি, প্রথমে আমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে যে গ্রন্থের নাম এখানে দেওয়া আছে বিষাদ সিন্ধু। বিষাদ এবং সিন্ধু, বিষাদ কি? দুঃখময় ঘটনা, আর সিন্ধু কি? সাগর। অর্থাৎ সাগরের মতো বিষাদময় ঘটনা দিয়ে গ্রন্থটি রচিত। এবং গ্রন্থের প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ঘটনায় আমরা বিষাদময় ঘটনার অনুপ্রবেশ দেখতে পাবো এবং শেষ পর্যন্ত বিষাদের মধ্য দিয়ে গ্রন্থটির সমাপ্তি দেখতে পাবো। মীর মশাররফ হোসেনের এই গ্রন্থটি পড়তে গেলে আমরা যদি প্লট দেখি তবে দেখব যে প্রথমে আমাদের যেদিকে খেয়াল করতে হবে সেটা হচ্ছে গ্রন্থটির ঘটনা। আমি আগেই তোমাদের উল্লেখ করেছি যে কারবালার বিষাদময় ঘটনা নিয়ে গ্রন্থটি রচিত হয়েছে। এখন এই গ্রন্থের শুরুতেই আছে হচ্ছে দামেস্কের অধিপতি মুয়াবিয়ার কাহিনী নিয়ে গ্রন্থটির শুরু। মুয়াবিয়া এজিদের বাবা। এখন এজিদকে আমাদের এই গ্রন্থটি পাঠ করতে করতে আমরা অনেকগুলো চরিত্রের সাক্ষাৎ পাবো। তার মধ্যে একটি উল্লেখযোগ্য চরিত্র হচ্ছে এজিদ। আমি তোমাদের সুবিধার জন্য এই গ্রন্থে ব্যবহৃত অনেকগুলো চরিত্র আছে, যে চরিত্রগুলোর একটা তালিকা তৈরি করে রেখেছি। তোমরা যদি তালিকাটা প্রথমে মিলিয়ে দেখতে পারো এবং নিয়ে তারপরে পড়ার চেষ্টা করলে তোমাদের বেশ সুবিধা হবে। যেমন মাবিয়া হচ্ছে দামেস্কের অধিপতি, এবং এই তালিকার সঙ্গে কার চরিত্রের সঙ্গে কার সম্পর্ক রয়েছে, এই চরিত্রগুলো সম্পর্কে একে অন্যের সাথে কি সম্পর্ক, এটা সম্পর্কে জটিলতার সৃষ্টি হবে না যদি তোমরা চরিত্রগুলো সম্পর্কে সম্যক একটা ধারণা পাও। মাবিয়া হচ্ছে দামেস্কের অধিপতি, তার একমাত্র সন্তান, তার নাম এজিদ। এজিদের মা প্রধান মহিষী বা মাবিয়ার স্ত্রী। তারপরে আছে মারওয়ান। মারওয়ান হচ্ছে দামেস্কের অধিপতি মুয়াবিয়ার
প্রধান উজির, হামান দামেস্কের অধিপতি, মুয়াবিয়ার প্রধানমন্ত্রী। এছাড়া আছে আরেকটা চরিত্র আব্দুল জব্বার। আব্দুল জব্বারের স্ত্রী জয়নাব, মুসলিমের দুই ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম, ইমাম হাসান, জায়দা, মাইমুনা, ইমাম হোসেন, শাহরি বানু, সে হচ্ছে হোসেনের স্ত্রী। এছাড়া আছে আজর, আবু ওহাব, কাশেম, সকিনা, মোহাম্মদ হানিফা, জয়নাল আবেদিন, হোসেনের কনিষ্ঠ ছেলে সীমান। আর একটা চরিত্র আছে মোসহাব কাক্কা। এই চরিত্রগুলোর সমাবেশ আমরা এই কাহিনীর মধ্যে পাবো। আমি কাহিনীটা তোমাদেরকে সংক্ষেপে আগে বলবো, তারপরে আমি অন্যান্য আলোচনায় যাব। এই গল্পের প্রথমেই আমরা যে জিনিসটি দেখব যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হাসান এবং ইমাম হোসেন, এই দুইজনকে কেন্দ্র করে এবং এজিদের মধ্যে যে বিরোধ, এই বিরোধটাই হচ্ছে মূল প্লট। এবং এই বিরোধের মীমাংসা কিভাবে হলো তা দিয়ে গ্রন্থের সমাপ্তি। মুয়াবিয়া ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী। তাকে নবীজি খুব ভালোবাসতেন, কিন্তু নবীজি জেনেছিলেন যে মুয়াবিয়ার যে সন্তান হবে সেই সন্তান হবে তার দৌহিত্রদ্বয়ের মৃত্যুর কারণ। এই কথাটি তিনি যখন জেনেছিলেন তখন মুয়াবিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন যে কখনোই তিনি বিবাহ করবেন না, কিন্তু এক সময় তাকে বিবাহ করতে হয় এবং তিনি যেহেতু জানেন যে তার ঔরসজাত সন্তান হবেন পরবর্তীতে বিষাদময় ঘটনার নায়ক, সেই জন্য তিনি বিবাহ করলেন ৮০ বছরের এক বৃদ্ধাকে। কিন্তু আশ্চর্যজনকভাবে ৮০ বছরের বৃদ্ধার সন্তান হলো এবং এই সন্তানকে যখন মুয়াবিয়া হত্যা করতে গেলেন তার সুন্দর চেহারা দেখে তিনি আর তাকে হত্যা করতে পারলেন না, তাকে বাঁচিয়ে রাখলেন এবং এই সুন্দর সন্তানটি একসময় এজিদ হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা গল্পের প্রথমেই মুয়াবিয়াকে দেখেছি, তিনি প্রায় অসুস্থ অবস্থায় শয্যাগত। তিনি চান তার সিংহাসনের উত্তরাধিকারী এজিদকে তার সিংহাসন বুঝিয়ে দিবেন এবং নিশ্চিন্ত মনে তিনি চলে যাবেন। কিন্তু এজিদের বিক্ষিপ্ত মন, তিনি এই মনকে শান্ত করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু কিছুতেই শান্ত করতে পারছিলেন না এবং এজিদের কাছে তিনি বারবার বলেছেন যে দামেস্কের সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে, তুমি এই সিংহাসনের জন্য কেন নিজেকে তৈরি করছো না, কেন মলিন বিমর্ষ অবস্থায় দিন কাটাচ্ছ, তোমার এই বিরহের কারণ কি, আমাকে খুলে বলো, কি দরকার বলো, তোমাকে আমি সাহায্য করব। কিন্তু এজিদ তার মনের কথা কিছুতেই তার বাবার কাছে বলতে চায় না এবং বাবার কাছে অনেক কথা বলার পরেও শুধু জয় শব্দটি উচ্চারণ করার পরে আর কিছুই বলতে চায় না। তখন মুয়াবিয়া তার প্রধান মহিষী স্ত্রীকে ডেকে জিজ্ঞাসা করলেন এজিদের কি হয়েছে। তখন তার স্ত্রী সব কথা তাকে খুলে বলল যে আব্দুল জব্বারকে অবশ্যই চেনো তো, আব্দুল জব্বারের স্ত্রী জয়নাব, তার প্রতি এজিদ পুনরাসক্ত এবং তাকে পাবার জন্য সে রাত দিন কি করবে এই ভেবে আর এখন এই অবস্থা তার। মুয়াবিয়া শুনে আশ্চর্য হয়ে গেলেন যে পরস্ত্রীর প্রতি তার ছেলের এই আকর্ষণ, এটা হচ্ছে ধর্ম বিরুদ্ধ এবং এটা নৈতিকতা বিরুদ্ধ এবং এটা মুয়াবিয়া বেঁচে থাকতে কখনোই সমর্থন করবেন না। এইভাবে কথা চলছিল, তার স্ত্রী তাকে বোঝাতে চেষ্টা করলো। মুয়াবিয়া এক সময় বলল তাহলে কিভাবে কি করা যায়, এজিদকে কিভাবে ভালো পথে ফেরানো যায়। তখন তার স্ত্রী বলল যে আমরা ভালো পথেই কাজ করব, কিন্তু তুমি বাধা দিবে না। পরবর্তীতে মুয়াবিয়ার প্রধান উজির মারওয়ানের সঙ্গে পরামর্শ করে জয়নাবকে পাওয়ার জন্য এজিদ এক কাজ করলো, সে একজন কাসেদ নিযুক্ত করলো। কাসেদ হচ্ছে একজন দূত, যে ভদ্র নম্র স্বভাবের হবে এবং বুদ্ধিমান হবে, যে সংবাদ বহন করবে এবং সংবাদের তথ্য নিয়ে আসবে, তাকে বলা হয় কাসেদ। এই কাসেদ এক সময়
জয়নবের কাছে প্রেরণ করা হলো এবং জয়নবের কাছে কাসেদ যাচ্ছিল, যেতে যেতে না সরি জয়নব না আব্দুল জব্বারের কাছে পাঠানো হলো এবং আব্দুল জব্বারকে ডেকে পাঠানো হলো রাজদরবারে। আব্দুল জব্বার যথাসময়ে রাজদরবারে এসে উপস্থিত হলো এবং আগে থেকেই সবকিছু প্রস্তুত ছিল। আব্দুল জব্বারকে একটা অভিনয়ের মধ্য দিয়ে তাকে বলা হলো যে এজিদের একজন সুন্দরী বোন আছে, তার নাম সালেহা। সালেহার সঙ্গে আব্দুল জব্বারের বিবাহ দেওয়া হবে এবং ধন সম্পদ সবকিছু দিয়ে তাকে রাজ সংসারে রেখে দেওয়া হবে আব্দুল জব্বার যদি রাজি থাকে। তখন আব্দুল জব্বার এইসব কথা শুনে খুব খুশি হয়ে গেল। এই আব্দুল জব্বার ছিল জয়নবের স্বামী। আব্দুল জব্বার ধন সম্পদের প্রতি খুব লোভী ছিল, সেই জন্য সে এই চক্রান্ত বুঝতে পারেনি এবং সহজেই রাজি হয়ে যায়। পরবর্তীতে আব্দুল জব্বারের বিবাহের সব আয়োজন যখন সম্পন্ন হয় তখন এজিদ বলল যে কন্যার মতামত নিতে হবে। কন্যার মতামত নিতে গেল এবং কিছুক্ষণ পর ফিরে এসে বলল যে তোমার আগে যে স্ত্রী আছে জয়নাব, তাকে তালাক দিতে হবে, না হলে আমার বোন তোমাকে গ্রহণ করবে না। তখন আব্দুল জব্বার বলল এতে কোনো অসুবিধা নাই, আমি তালাক দিচ্ছি। আব্দুল জব্বার যথানিয়মে জয়নাবকে তালাক দিল। এর পরবর্তীতে বিবাহের সমস্ত আয়োজন সম্পন্ন করার জন্য এবার আবারও সালেহার অনুমতি নিতে যাওয়া হলো এবং সালেহা একসময় বলে পাঠালো যে যে ব্যক্তি অর্থ লোভে তার সতী সাধবী স্ত্রীকে ত্যাগ করে সেই লোককে আমি বিশ্বাস করি না, তাকে স্বামী হিসাবে আমি গ্রহণ করব না। এ আবারও অর্থের লোভে আমাকেও ত্যাগ করতে পারে। এইভাবে আব্দুল জব্বারকে প্রত্যাখ্যান করা হলো এবং আব্দুল জব্বারকে ধন সম্পদ দেওয়া হলো, কিন্তু আব্দুল জব্বার সবকিছু ছেড়ে চলে গেল এবং সে ফকির বেশে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছিল। এই তথ্য এক সময় জয়নবের কানে পৌঁছিল। জয়নব জানতে পারলো যে আব্দুল জব্বার তাকে ত্যাগ করে তালাক দিয়েছে এবং এই সংবাদটি শোনার পর জয়নব তার বাবার বাড়িতে অবস্থান করতে লাগলো। এই এই মুহূর্তটির জন্যই এজিদ অপেক্ষা করছিল। এজিদ এবার তার কাসেদকে আবার জয়নবের কাছে পাঠালো এবং জয়নবকে বিবাহের প্রস্তাব দেয়। এইবার এই কাসেদ যেতে যেতে রাস্তার ভিতরে একে একে কয়েকজনের সঙ্গে দেখা হলো এবং তাদের কাছ থেকেও বিবাহের প্রস্তাব নিল এবং তার মধ্যে একজন ছিল আলীর সন্তান হাসান এবং হাসানের পক্ষ থেকেও তিনি প্রস্তাব দিলেন। এইভাবে তিনজনের প্রস্তাব নিয়ে কাসেদ একসময় জয়নবের কাছে পৌঁছলো। জয়নব তিনজনের প্রস্তাব শুনলো, বিবেচনা করলো, কিন্তু জয়নব ছিল নির্লোভ প্রকৃতির এবং এই নির্লোভ প্রকৃতির কারণে সে বলল যে আমার ধন সম্পদের কোনো প্রত্যাশা নেই, আমার এই এই দুনিয়ার সুখ শান্তির তো আমার প্রয়োজন নয়, দুনিয়ার সুখ শান্তি কয়েকদিনের, যাকে দিয়ে আমার পরকালে সুখ শান্তি হবে তাকে আমি গ্রহণ করব। এইভাবে সে হাসানকে বিয়ে করবার জন্য প্রস্তুত হলো। এরপর কাসেদ ফিরে আসলো এবং মুয়াবিয়ার কাছে সংবাদটি পৌঁছালো। মুয়াবিয়া জয়নবের সুখ্যাতি করলো এবং বলল যে জয়নব শুধু রূপবতী না, সে একজন বুদ্ধিমতী মেয়ে বটে, সেই জন্য সঠিক সিদ্ধান্তটি নিয়েছে। এই সংবাদটি একসময় এজিদের কানে পৌঁছে এবং এজিদ অপেক্ষায় থাকে তার পিতা কখন মারা যাবে। ইতিমধ্যে মুয়াবিয়া এজিদকে অপছন্দ করতে শুরু করলো এবং এজিদকে বলল তুমি আমার চোখের সামনে আসবে না, আমি বেঁচে থাকতে তুমি কখনোই আমার সামনে আসবে না। এবং এজিদ মুয়াবিয়াকে এও বলেছিল যে হাসান যেহেতু আমার জয়নবকে গ্রহণ করছে এবং আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তাই আমি এই হাসান হোসেনকে নির্বংশ করব। তখন মুয়াবিয়া চিন্তা করলো যে এজিদের এই রোষ থেকে বাঁচাতে হলে অন্য কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। তখন মুয়াবিয়া সিদ্ধান্ত নিল প্রধানমন্ত্রী হামানকে দিয়ে যে এমনভাবে একটা চিঠি লেখো যে চিঠিটা হাসান হোসেন ভাইয়ের কাছে পৌঁছেবে এবং তারা আমার কাছে এসে পৌঁছবে আমার মৃত্যুর আগে এবং তাদেরকে আমি এই দামেস্কের সিংহাসন দিয়ে নিশ্চিন্ত মনে পরপারে চলে যাব। এজিদের নিষ্ঠুরতা থেকে তাদেরকে আমার বাঁচাতেই হবে। কিন্তু এই কথাটি এজিদ শুনে ফেলে এবং শুনে ফেলার পরে সে রাস্তার ভিতর অপেক্ষা করে এবং কাসেদকে একসময় সে বন্দি করার পরে নিয়ে আসে। ইতিমধ্যে মুয়াবিয়া অসুস্থ হয়ে পড়ে এবং একসময় মুয়াবিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে।
মুয়াবিয়া মারা যাওয়ার পরে এজিদ রাজ সিংহাসনে বসে এবং যেই কাছের এই সংবাদ বহনকারী সেই ব্যক্তিকে সে হত্যা করে এবং পরবর্তীতে এজিদ যুদ্ধ ঘোষণা করে। এইভাবে গল্প এগিয়ে যাচ্ছিল এবং আমরা দেখলাম যে গল্পের মূল নায়িকা হচ্ছে জয়নাব এবং মূল নায়ক হচ্ছে এজিদ। পরবর্তীতে আমরা দেখি যে এজিদ কূটকৌশলে হাসানকে হাসানকে মারার জন্য কৌশল অবলম্বন করে। সে সে কি করে, তার প্রধান উজির মারওয়ানকে বলে যে তুমি এমন কোনো কৌশল অবলম্বন করো যা হাসানকে মারা যায়। তখন মারওয়ান অনেকগুলো কৌশল অবলম্বন করে কিন্তু ব্যর্থ হয়। শেষে হাসানকে মারবার জন্য সে মদিনায় যায় এবং ওখানে খুঁজে খুঁজে হাসানের বিরোধী কোনো ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করে এবং এক সময় পেয়েও যায়। মাইমুনা নামে এক ব্যক্তিকে পেয়ে যায়। এই মাইমুনা ছিল কুটনি স্বভাবের এবং সে অর্থলোভে এমন কিছু নাই যা করতে সে পারে না। এই মাইমুনাকে সে অর্থের লোভ দেখালো যে তুমি হাসানকে যদি মেরে ফেলতে পারো তাহলে তোমাকে সহস্র মুদ্রা দান করা হবে। মাইমুনা অর্থের বশবর্তী হয়ে সব কাজ করতে ইচ্ছা প্রকাশ করলো এবং মাইমুনা যাতায়াত ছিল হাসানের পরিবারে। হাসানের 3 জন স্ত্রী ছিল। হাসানের প্রথম স্ত্রী হচ্ছে হাসনে বানু, দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে জায়দা, তৃতীয় স্ত্রী জয়নাব। এখন মাইমুনাকে যখন সে বলল যে কিভাবে হাসানকে মারা যায়, তখন মাইমুনা বলেছে যে যার পরিবারে 3টি স্ত্রী আছে সেই পরিবারে আজরাইল তো সবসময় দাঁড়িয়েই থাকে। এখানে এখানে একটা অঘটন ঘটনা কোনো ব্যাপারই না। আর সপত্নীবাদ কোন মেয়ের মধ্যেই বা নাই। আমি দেখো একটা কাজ করে দেব। এইভাবে দেখা যাচ্ছে যে মাইমুনা একসময় হাসানের পরিবারে প্রবেশ করে এবং জায়দার কাছে যাতায়াত শুরু করে। জায়দাকে উস্কানিমূলক কথাবার্তা বলে এবং জয়নাবের বিরুদ্ধে খেপিয়ে তোলে। একসময় জায়দাকে রাজি করায় হাসানকে বিষ প্রয়োগে হত্যা করবার জন্য। এবং জায়দা যদিও তার স্বামীকে একসময় খুবই ভালোবাসতো এবং মনে করতো যে তার স্বামী তাকে খুবই ভালোবাসে এবং সে কখনোই তাকে ছেড়ে অন্য কাউকে গ্রহণ করবে না। কিন্তু যখন সে দেখলো যে তাকে ছেড়ে জয়নাবকে সে গ্রহণ করেছে, তখন জায়দা মনে মনে খুব কষ্ট পেয়েছিল এবং জায়দা মনে মনে ভাবছিল যে স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। অতএব যেই নারী আমার সংসারে এসে আমার এই ভাগে অংশগ্রহণ করেছে তাকে আমি এমন সাজা দেব যাতে সে বুঝবে বেঁচে থেকে কষ্ট ভোগ করবে, যে আমি যে কষ্টটা পাচ্ছি সেই কষ্টটা যেন সে ভোগ করে। সেই জন্য সে কি করলো, তার স্বামী হত্যার জন্য সে প্রস্তুতি নিল এবং সে মনে মনে প্রতিজ্ঞা করলো হয় তাকে মারবো না হয় আমি মরবো। এইভাবে আস্তে আস্তে দেখা গেল মাইমুনা তাকে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে একসময় তাকে বিষ দিল এবং সেই বিষটা সে কি করলো, মধুর মধ্যে সঞ্চিত রাখলো। এবং একদিন হাসান তার ঘরে যখন উপস্থিত হলো তখন জায়দা মধু আর পানি নিয়ে এসে হাসানকে খেতে দিল। হাসান আশ্চর্য হয়ে গেল। সে চিন্তা করলো কয়েকদিন তো জায়দার কাছে আসিনি, তাহলে আজকে তো জায়দার অভিমান হওয়ার কথা, তবে জায়দা এত হাসি মুখে আমাকে কেন এত সমাদর করছে। জায়দা তখন বলল, তোমার জন্য 8 দিন হলো এই মধুটি সঞ্চিত রেখেছি, তুমি মধু খেতে ভালোবাসো। তখন হাসান মধু খেলো এবং কিছুক্ষণ পরে সে বিষে আক্রান্ত হয়ে গেল। সে বুঝতে পারলো জায়দা তাকে বিষ প্রয়োগ করেছে। হাসান এইভাবে প্রথমবার বিষ প্রয়োগের পরেও মারা যায় না এবং পরবর্তীতে জায়দা আবার তাকে খেজুরের মধ্যে বিষ প্রয়োগ করে। দ্বিতীয়বারও হাসান বেঁচে যায়। এইভাবে হাসান 2 বার বেঁচে যায়। হাসান একসময় বাড়ি ছেড়ে চলে যায় মুসালনগরে সে থাকে। সেখানে এক অন্ধ ব্যক্তি হাসানকে মারার জন্য বর্শা হাতে উপস্থিত ছিল। সেই অন্ধ ব্যক্তিও হাসানকে মারার চেষ্টা করে কিন্তু সেখানেও হাসান বেঁচে যায়। পরে আবার বাড়িতে ফিরে আসে। এই বিষ প্রয়োগের ফলে আস্তে আস্তে হাসান অসুস্থ হয়ে পড়ে এবং শয্যাগত হয়ে পড়ে। এই অবস্থায় মাইমুনা আবার তার কূটকৌশলে জায়দার কাছে হীরক চূর্ণ দিয়ে যায়। হীরক চূর্ণ জায়দাকে বলে যে এটা এমন একটা বিষ, এই বিষ তুমি হাত দিয়ে নাড়লে চাড়লে কিছুই হবে না, কিন্তু কোনোভাবে যদি পেটের ভিতরে এটা প্রবেশ করে তবে নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে দিবে এবং মারা যাবে। তারপরে জায়দা চিন্তা করে কিভাবে এই বিষ প্রয়োগ করা যায়।
এইভাবে একসময় হাসান অসুস্থ থাকে। হাসানের ঘরে সবাই সব সময় পাহারা দিত। একসময় কি করে হাসানকে খাওয়াবে এটা বুঝতে পারছিল না। একসময় দেখা যায় যে গভীর রাত, সবাই ঘুমাচ্ছে, এই সময় গায়ে ভর দিয়ে চুপচাপ আস্তে আস্তে সেখানে জায়গা দিয়ে উপস্থিত হয় এবং উপস্থিত হয়ে সে একটি সোরাহি ছিল, সোরাহির মুখের কাপড়ের উপর দিয়ে বৃষ্টি সে তার ভিতরে প্রয়োগ করে এবং সে চলে আসে। এই পানি খাওয়ার পরে হাসান বিষে আক্রান্ত হয়ে জর্জরিত হয় এবং বুঝতে পারে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। হাসান বুঝতে পারে, কিন্তু হাসান এর প্রতিশোধ নেয় না। হাসানের ভাই হোসেন যখন আসে এবং ভাইকে বলে, বলো তোমাকে কে বিষ প্রয়োগ করেছে, তাকে আমি নিজে শাস্তি দেব। কিন্তু হাসান বলে যে তাকে শাস্তি তোমাকে দিতে হবে না। এবং হাসান যখন মৃত্যু শয্যায়, তখন জায়দাকে একা ডেকে আনে এবং জায়দাকে সে ক্ষমা করে দেয় এবং বলে যে যে স্বর্গের পথে যাওয়ার পথে আমি তোমাকে অবশ্যই নিয়ে যাব, তোমার জন্য অপেক্ষা করব। তবে আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, তুমি বিশ্বাস ভঙ্গ করেছো। এভাবে জায়দাকে সে ক্ষমা করে দেয় এবং মৃত্যু মুখে পতিত হয়। এইভাবে হাসানের শেষ হয়, কিন্তু বেঁচে থাকে হোসেন। এর পরবর্তীতে হোসেনকে মারার জন্য চক্রান্ত করে এজিদ। এর পরবর্তীতে অনেক ঘটনা আছে। এই হোসেন বিভিন্নভাবে এজিদের ষড়যন্ত্রের শিকার হয়ে একসময় তাকে মদিনা ত্যাগ করতে হয়। মদিনা ত্যাগ করে সে কুফার দিকে অগ্রসর হতে থাকে এবং কুফার অধিপতি তাকে বলে যে, বন্ধু তুমি এখানে আসো, তোমাকে আমি সিংহাসন ছেড়ে দেব। কিন্তু হোসেন যখন কুফার দিকে যাচ্ছিল, সেই সময় অনেকেই তাকে নিষেধ করেছিল যে তুমি জায়দের কথায় বিশ্বাস করে সেখানে যেও না। কিন্তু হোসেন বলেছিল যে আমার বন্ধু, বাল্য বন্ধু, তাকে আমি খুব ভালো করে চিনি, সে আমার বিশ্বাস ভঙ্গ করবে না। এবং সে যাতে ভুল না করে সেই জন্য তার আর এক বিশ্বস্ত ব্যক্তি মুসলিমকে পাঠিয়েছিল তার কাছে, এবং মুসলিম প্রতারণার শিকার হয়েছিল এবং মুসলিম মৃত্যু মুখে পতিত হয়। মুসলিমের দুই ছেলে ইব্রাহিম এবং মোহাম্মদ, তারাও মৃত্যু মুখে পতিত হয়। এইসব ঘটনা হোসেনের কাছে অলক্ষ্যেই থেকে যায় এবং হোসেন তার সৈন্যবাহিনী নিয়ে, তার পরিবারবর্গ নিয়ে, সবাইকে নিয়ে কুফার দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু অদৃষ্টের পরিহাসে দেখা যায় যে তারা পথ ভুলে একসময় এমন একটা প্রান্তরে উপস্থিত হয়, যে প্রান্তরে পৌঁছানোর পর হোসেনের যে অশ্ব বা ঘোড়ায় চড়ে যাচ্ছিল, অশ্বের পা টিপে যায় এবং সেখান থেকে হাই হাই শব্দ উচ্চারিত হচ্ছিল। তখন হোসেন তার সাথীদেরকে বলল যে, সাথীরা, তোমরা আনন্দ উৎসব সব ত্যাগ করো, এখানে আমার অশ্বের পা দেবে যাচ্ছে এবং চতুর্দিকে প্রকৃতির আকাশ বাতাস পাহাড় পর্বত সবাই হাই হাই করছে, অর্থাৎ এইখানেই আমার মৃত্যু অবধারিত এবং এইটি সেই কারবালা প্রান্তর। এবং আমরা পথ ভুলে কুফার পথে না যেয়ে কারবালার প্রান্তরে চলে এসেছি এবং আমি জানি যে আমার মাতামহের ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হবে না এবং এখানেই আমাদের মৃত্যু লেখা আছে, তোমরা এখানে শিবির স্থাপন করো। তখন সবাই সেখানে শিবির স্থাপন করে এবং খাদ্যের জন্য কাঠ সংগ্রহ করতে, রান্নার কাঠ সংগ্রহ করার জন্য কিছু কিছু লোক বনে যায়। কিন্তু আশ্চর্য ব্যাপার, বনে গিয়ে তারা কিছুক্ষণ পরে ফিরে আসে এবং বলে যে গাছগুলোতে যখন আমরা কুঠারাঘাত করছিলাম তখন গাছগুলো হাই হাই করছিল এবং সেখান থেকে শোণিত ধারা প্রবাহিত হচ্ছিল, এই দেখো কুঠারের শোণিত ধারা। তখন সবাই দেখলো এবং বুঝতে পারলো, হ্যাঁ, এটাই সেই কারবালা প্রান্ত। এবং এখানে ফোরাত নদীর তীরে হোসেন পিপাসাগ্রস্ত হয়ে পড়ল এবং এখানে বেশ কিছু ঘটনা আছে কারবালার প্রান্তরে, যেটা হচ্ছে 10ই মহরমের ঘটনা। 8ই মহরম এখানে এসে উপস্থিত হয় এবং 10ই মহরম এখানে হোসেন মৃত্যুবরণ করে সীমারের খঞ্জরের আঘাতে। এখানে নাটকীয় কিছু ঘটনা আছে। এখানে নাটকীয় ঘটনা বলতে সখিনা এবং কাশেমের একটা বিবাহের চিত্র এখানে দেখানো আছে। তারপরে হোসেনের সন্তান একে একে আলী আসগর, আলী আকবর, এদের মৃত্যুর সংবাদ আমরা এখানে দেখতে পাই।
তাছাড়া আবু ওহাব নামে বেশ কয়েকজন বীরের মৃত্যু সংবাদ এখানে দেখতে পাই। এবং এইসব দুঃখজনক ঘটনা এই কারবালা প্রান্তরে দেখার পরে আমরা একসময় দেখি যে হোসেন নিজে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয় এবং হোসেনের যুদ্ধের এক পর্যায়ে তার গলার কাছে একটা তীর এসে আঘাত করে। এর পরবর্তীতে দেখা যায় সীমান নামে এক ব্যক্তি এসে তার শরীরের উপর উঠে বসে এবং তাকে মারার জন্য খঞ্জর দিয়ে প্রচুর চেষ্টা করে, কিন্তু তাকে কোনোভাবেই যখন মারতে পারছিল না তখন হোসেন তাকে বলে, তোমার নাম কি? সীমা। তখন বলে, সীমা, তোমার তোমার বুকের কাপড়টা সরাও, আমি তোমার বুকটা দেখতে চাই। কারণ মাতামহ বলেছিল যে যেই ব্যক্তির বুকে কোনো লোম নেই, লোম শূন্য ব্যক্তি, সেই ব্যক্তি আমার হন্তা হবে। তুমি যদি সেই ব্যক্তি না হও তবে অযথা খঞ্জর দিয়ে আমাকে আঘাত করে কষ্ট দিও না। তখন সীমা তার বুকের কাপড় সরালে তখন সে দেখলো যে হ্যাঁ সত্যি এই ব্যক্তির কোনো লোম নেই, অর্থাৎ এই ব্যক্তি তার হন্তা। পরবর্তীতে সীমার খঞ্জর দিয়ে তাকে মারার অনেক চেষ্টা করলো, কিন্তু তার গলার কোনো অংশে কাটছিল না। শেষে হোসেন বলল, যেখানে আমার গলায় তীরবিদ্ধ অবস্থা আছে সেই জায়গায় তুমি খঞ্জর দিয়ে কাটার চেষ্টা করো। এবং এক সময় সীমা তাই করলো এবং দেখা গেল হোসেনের শোণিত বিন্দুর প্রতিটি বিন্দু হাই হাই করতে লাগলো, হোসেন মারা যাচ্ছে। এবং সে বলছিল, হাই তোমরা জগৎবাসী সবাই দেখো আমি কিভাবে চলে যাচ্ছি। এইভাবে হোসেন কারবালা প্রান্তরে নিহত হয়। এবং হোসেনের এইসব দৃশ্য দেখে সীমার আশ্চর্য হয়ে যায় এবং তার খণ্ডিত দেহটি বর্ষায় অগ্রভাগে নিয়ে একসময় সীমা ছুটতে থাকে দামেস্কের দিকে। কারণ হোসেনের মস্তকের মূল্য ছিল হচ্ছে লক্ষ টাকা, যদি তাকে দিতে পারে তবে $1,00,000 উপহার পাবে, মানে পুরস্কার পাবে। সেই জন্য সীমা খুব দ্রুত যাচ্ছিল দামেস্কের দিকে। এদিকে হাসানের পরিবার বন্দী হয় দামেস্কের সৈন্যবাহিনীর কাছে এবং এজিদের সৈন্যবাহিনী তাদেরকে বন্দী অবস্থায় দামেস্কে নিয়ে যায়। এদিকে একটা বিশাল ঘটনা আমাদের ঘটে যায়, সেটা হচ্ছে এই সীমা বর্ষায় করে যখন বর্ষার অগ্রভাগে যখন এই মস্তকটি নিয়ে যাচ্ছিল তখন একটি বাড়িতে এসে উপস্থিত হয়। সে হচ্ছে আজর হচ্ছে একজন ব্যক্তি যিনি মোহাম্মদীয় ধর্মে দীক্ষিত না, কিন্তু সীমারের এই কার্যে সে বড়ই ব্যথিত হয় এবং আজর একে একে তার 3 সন্তানকে পাল্লা কেটে সীমাকে দেয় এই হোসেনের মস্তককে বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত আজর নিজেও নিহত হয় এবং আজরের স্ত্রী সেও নিজে মারা যায়। এইভাবে আজরের একটি ঘটনা আমরা দেখতে পাই। সীমার পরবর্তীতে এই মস্তকটি নিয়ে এজিদের কাছে উপস্থিত হয়। এজিদ হোসেনের পরিবারের সকল সদস্যকে রাজদরবারে নিয়ে এসে তামাশা করে এই মস্তকটি তাদের সামনে উপস্থিত করে এবং একটা সুন্দর বস্ত্র দিয়ে সুবর্ণ পাত্রে মস্তকটি ঢেকে রাখে এবং সেখানে তামাশা করে বলে যে হোসেনের ছোট একটা মেয়ে ছিল, তার নাম ফাতেমাকে কোলে বসিয়ে বলে, তোমরা তো মদিনার অধিবাসী, তোমরা তো খরজুর খেতে ভালোবাসো, এখানে খরজুর আছে, তুমি কি খরজুর খাবে? বাচ্চাটি তখন খুশি হয়ে বলে, হ্যাঁ আমি খরজুর খাবো। বলে, যাও খরজুর খাও। তখন বাচ্চাটি যে কাপড়টি তোলে তখন সে দেখতে পায় যে তার নিচে তার বাবার ছিন্ন মস্তক এবং সে বাচ্চাটি কেঁদে ওঠে এবং পরিবারের সবাই এই দৃশ্যটি দেখে হাই হাই করতে থাকে এবং বলতে থাকে, একই দৃশ্য আমরা দেখতাম, এইরকম দৃশ্য আমাদেরকে দেখতে হলো। অনেক কষ্ট অনুভব করছিল। এমন সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে। হঠাৎ করে হোসেনের সেই ছিন্ন মস্তকটি উপরের দিকে উঠে যেতে লাগলো এবং মস্তকটি থেকে আলোক রশ্মি নির্গত হতে লাগলো এবং আস্তে আস্তে মস্তকটি শূন্যে মিলে গেল। এই সব দৃশ্য দেখে এজিদ এবং তার লোকজনেরা সবাই আশ্চর্য হয়ে গেল এবং হোসেনের মস্তক নিয়ে তারা যে তামাশা করতে চেয়েছিল সেই তামাশা তারা তো করতেই পারলো না, বরং বেশ ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো। পরে সবাইকে এজিদ বলল যে এই পরিবারের সদস্যকে নিয়ে যাও। এইভাবে
এজিদের যখন বন্দিশালায় এই বন্দিরাজ অবস্থান করছিল সেই সময় সেই সময় হযরত আলীর আর একটা স্ত্রী ছিল হুনুফা, আম্বাস দেশে। সেইখানে হযরত আলীর আর একটা সন্তান, তার নাম ছিল হানিফা, এবং হানিফাকে খবর দেওয়া হয়েছিল হাসান হোসেনের মৃত্যু হয়েছে। এবং যথাসময়ে এই হুনুফা নগরে এই আম্বাস দেশে এই এই খবরটি যখন পৌঁছালো তখন হচ্ছে এই খবরটি শোনার পর হানিফা নিজেকে প্রস্তুত করলো এবং সে সৈন্যবাহিনী নিয়ে এজিদের দিকে অগ্রসর হলো এবং এক সময় একের পর এক যুদ্ধ করতে করতে এজিদদের বাহিনীকে পর্যুদস্ত করে তুললো এবং এক সময় এজিদও তার আয়ত্তের মধ্যে চলে আসলো এবং এজিদকে পরাস্ত করতে চেষ্টা করলো এবং সে শেষ মুহূর্তে বলতে লাগলো, এজিদকে আমি নিজ হস্তে মারবো এবং তাকে ধৃত করে তার গলাটি কর্তন করে হোসেনকে যেভাবে বর্ষার অগ্রভাগে ছিন্ন মস্তক নিয়ে দেখানো হয়েছিল, সেইভাবে আমি এজিদের মস্তকটি একটা বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে নিয়ে যাব। কিন্তু এজিদ কি করেছিল, মুয়াবিয়া মারা যাওয়ার পরে সুন্দর একটা প্রাসাদ নির্মাণ করেছিল এবং প্রাসাদের অভ্যন্তরে সে গুপ্ত ঘর তৈরি করেছিল এবং এজিদ এক সময় যখন পরাস্ত হওয়ার প্রায় শেষ প্রান্তে পৌঁছে যায় তখন সে কি করে, গুপ্ত ঘরের মধ্যে সে নিজেকে অবস্থান করে এবং হানিফা অগ্রসর হতে থাকে। তখন একটা দৈববাণী শোনা যায় এবং সেই দৈববাণীতে দেখা যায় যে হোসেন বলছে যে এজিদ তোমার বদ্ধ নহে, হানিফা তুমি আর অগ্রসর হয় না। এই ধরনের কথা শুনে আশ্চর্য হয়ে যায় আবু হানিফা এবং দেখা যায় যে এজিদ সেই গুহার মধ্যে অগ্রসর হয় এবং এক সময় ওখানেই থাকে এবং দৈববাণীতে বলা হয় যে এই গুহার মধ্যেই এজিদ কিয়ামত পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে চলতে থাকবে, এজিদকে তোমরা কেউ মারতে পারবে না। এদিকে হানিফা যখন ব্যর্থ হলো এজিদকে মারতে, তখন হানিফা নিরপরাধ যত মানুষ সামনে যাকেই পাচ্ছে তাকেই অকাতরে মারতেই থাকলো। এভাবে হানিফা তার প্রতিহিংসা চরিতার্থ করতে লাগলো। তখন আবারও দৈববাণী হলো এবং হানিফাকে বলল দৈববাণী যে, দাঁড়াও হানিফা, তুমি অনেক পাপ করেছো, তুমি নিরপরাধ মানুষকে নির্বিচারে মেরে যাচ্ছ, যখন জয়লাভ করেছো তখনও যখন নিরপরাধ মানুষকে তুমি মেরে যাচ্ছ তখন তুমি পাপী। তুমি তো একটা প্রাণীকে জীবন দান করতে পারো না, তবে তাদেরকে মেরে ফেলছো কেন? এই অপরাধে তুমি অপরাধী, তোমাকে শাস্তি পেতেই হবে। এবং দেখা গেল যে দুই পাহাড়ের মাঝখানে প্রস্তর দিয়ে একটা প্রাচীর মতো ঘর হয়ে গেল এবং ঘরের মধ্যে আবু হানিফা সেখানে থাকলো এবং দৈববাণী বলল যে এইভাবে আবু হানিফা এই প্রস্তরে আবৃত ঘরের মধ্যেই থাকবে। আবু হানিফার এইভাবে মানে শেষ। এভাবে আবু হানিফা এবং এজিদের সমাপ্ত দেখালো লেখক। তাদের মৃত্যু দৃশ্য আমরা ভয়াবহ মৃত্যু দৃশ্যটা দেখতে পেলাম না। এরপরে জয়নাল আবেদিন ছিল হচ্ছে হোসেনের শেষ বংশধর এবং জয়নাল আবেদিনকে দামেস্কের অধিপতি হিসাবে বরণ করে নেওয়া হলো এবং এই বিষাদময় ঘটনার সমাপ্তি এইভাবেই ঘটলো। তাহলে আমরা বিষাদ সিন্ধু উপন্যাসের মূল কাহিনীটা আমরা শুনলাম। এই কাহিনীর মধ্য দিয়ে আমি প্রথমে তোমাদেরকে অনেকগুলো চরিত্রের কথা বলেছিলাম এবং এই চরিত্রগুলো সম্ভবত তোমরা পেয়ে গেছো। যাই হোক, আমরা চরিত্রগুলো পাওয়ার পর কাহিনী ঘটনার সঙ্গে মিলিয়ে যখন দেখব তখন আমাদের কাহিনীটা বেশ সহজবোধ্য হবে। তবে তোমরা যখন বইটি পড়তে থাকবে, বই পড়তে পড়তে দেখবে যে ঘটনার সঙ্গে মিলিয়ে বই পড়লে পারে তোমাদেরকে যে বইটা সহজবোধ্য মনে হবে। এখন আমি চলে আসি তোমাদের আলোচনায়। তোমরা এই বই থেকে কি ধরনের প্রশ্ন করতে পারো সেই সম্পর্কে তোমাদের একটু বলি। যেমন তোমাদের এর আগের
এর আগে আমি আলোচনায় বলেছিলাম যে তোমাদের 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে সাধারণত। 3 ধরনের প্রশ্ন কি কি? ছোট প্রশ্ন, এক কথায় প্রকাশ। যেরকম এখান থেকে যদি প্রশ্ন হয় যে বিষাদ সিন্ধু গ্রন্থটি কত সালে প্রকাশিত, বা বিষাদ সিন্ধুতে কয়টি পর্ব আছে, পর্বগুলোর নাম কি, মহরম পর্ব কত সালে প্রকাশিত, মহরম পর্বে কয়টি প্রবাহ আছে, উদ্ধার পর্ব কত সালে প্রকাশিত বা কয়টি প্রবাহ আছে, এদিত বধ পর্ব কয়টি প্রবাহ আছে, বা মীর মোশাররফ হোসেনের জনপ্রিয় উপন্যাসের নাম কি, মীর মোশাররফ হোসেনের 3টি জনপ্রিয় গ্রন্থের নাম লিখো। অথবা দেওয়া গেল হাসানের স্ত্রীর নাম কি ছিল, জায়েদা কে, মাইমুনা কে, তারপরে মারওয়ান কে, হামান কে, আব্দুল জব্বার কে ছিলেন, আব্দুল জব্বারের স্ত্রীর নাম কি, মুসলিম কে, মুসলিমের 2 ছেলের নাম কি, হানিফা কোন দেশের অধিপতি ছিলেন, আজর কে, আজরের ঘটনা সম্পর্কে তোমরা কি জানো। এই ধরনের প্রশ্ন হতে পারে। এছাড়া তোমরা যদি তোমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিয়ে দিই, এই প্রশ্নগুলো তোমরা সমাধান করার চেষ্টা করবে। যেরকম সংক্ষিপ্ত 4 মার্কসের প্রশ্ন, 1 মার্কের প্রশ্ন তো তোমাদের মোটামুটি বললাম। এই ধরনের প্রশ্ন তোমরা বই খুঁজে খুঁজে বের করে পড়ার চেষ্টা করবে। আর সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেমন ধরো, সুখে থাকো আমি তোমাকে ক্ষমা করিলাম, কে কাকে কেন ক্ষমা করলো। তোমাদের কিন্তু কাহিনীর মধ্যেই আমি বলেছি যে কে কাকে ক্ষমা করলো, কেন ক্ষমা করলো, এই ধরনের একটা কথা আছে। স্বপত্নীবাদ না আছে এমন স্ত্রী জগতে জন্ম নাই, ব্যাখ্যা করো। এই কথাও কিন্তু আমি গল্পের মধ্যে বলে দিয়েছি, কে কোথায় কেমন করে বলেছিল। এদিত কাহারও বদ্ধ নহে, ব্যাখ্যা করো। মাইমুনা চরিত্র তোমরা পড়ে নিবে, সংক্ষিপ্ত প্রশ্ন। বিষাদ সিন্ধু উপন্যাসে বর্ণিত লাল ও নীল বাড়ির তাৎপর্য ব্যাখ্যা করো। এই ঘটনাটা আমি অবশ্য তোমাদেরকে বলিনি, লাল ও নীল বাড়িটার ঘটনা কি। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছিলেন যে তার 2 দৌহিত্রের জন্য বেহেশতে 2টি ঘর নির্মিত হয়েছে। একটি হবে লাল রঙের ঘর, আরেকটা হবে নীল রঙের ঘর, কতক বই আছে সবুজ রঙের ঘর। যাই হোক, এই দুইটার তাৎপর্য কি, একটা হচ্ছে বিষে আক্রান্ত হয়ে মারা যাবে, সেই জন্য সেই ঘরটি হবে সবুজ বা নীল। আর আরেকজন হচ্ছে মারা যাবে হোসেন, হোসেন মারা যাবে হচ্ছে সীমারের খঞ্জরের আঘাতে রক্তাক্ত হয়ে, সেই জন্য এই ঘরটি হবে লাল। এই ঘটনাটা তোমরা বই থেকে পড়ে নিও। বিষাদ সিন্ধু সকল ধর্মের মানুষের কাছে জনপ্রিয় কেন, এই গল্পটির মধ্যে তোমরা খুঁজে পাও কেন জনপ্রিয়। স্ত্রী হইয়া স্বামী বধে প্রতিফল ভোগ করো। এই ঘটনাটা আমি অবশ্য তোমাদেরকে অতটা বলিনি। তোমাকে বড়ই বিশ্বাস করিতাম, বড়ই ভালোবাসিতাম, তাহার উপযুক্ত কার্যই তুমি করিয়াছ, বিশ্লেষণ করো। পাত্রস্থ শির ক্রমে শূন্যে উঠিতে লাগিল, ব্যাখ্যা করো। মাতামহের বাক্য আজ সফল হলো, কোন বাক্য। তাহলে এবার আমরা বড় প্রশ্নে চলে আসি। বড় প্রশ্নে পড়বে এজিতের রূপজ মোহই তার ট্র্যাজিক পরিণতির জন্য দায়ী, মন্তব্যটি ব্যাখ্যা করো। হে পথিক, হে পাষাণ পথিক, কি লোভে এত তস্থে দৌড়াইতেছ। এখানে কার কথা বলা হয়েছে এবং কেন বলা হয়েছে। এইভাবে তোমাদের বিষাদ সিন্ধুর কিছু প্রশ্ন এবং কিছু আলোচনা আমি তোমাদেরকে সংক্ষেপে বললাম। বিষাদ সিন্ধু তাহলে কোন ধরনের উপন্যাস। বিষাদ সিন্ধু হচ্ছে ইতিহাস আশ্রিত প্রণয় উপন্যাস। এই উপন্যাসটি আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বলেছি। এখানে আমাদের নায়ক হচ্ছে এজিদ, নায়িকা হচ্ছে কে, জায়েদা। কারণ এজিদের মধ্যে যে আমরা রক্ত মাংসের শরীরের মানুষেরকে পাই, সেটা হাসান বা হুসেনের মধ্যে পাই না। জায়েদার মধ্যে যে রক্ত মাংসের মানুষের অস্তিত্ব পায়, সেটা জয়নাবের মধ্যে পুরোপুরি পায় না, এবং জয়নাব চরিত্রটি পরিপূর্ণভাবে বিকশিত হয়নি। এখানে আমরা আলোচনা করলে এজিদ চরিত্রের মধ্যে দেখব যে এজিদের মধ্যে খুব সুন্দরভাবে মানুষের চরিত্রের বিভিন্ন দিক বিকশিত হয়েছে, যা হাসান বা হোসেনের মধ্যে বিকশিত হয়নি।
হাসান আর হোসেনের মধ্যে শুধু ভালো দিকটাই দেখানো হয়েছে, মন্দ দিক কখনোই দেখানো হয়নি। এইভাবে পরিপূর্ণভাবে তাদের চরিত্র সবগুলো বিকশিত হয়নি। এখানে দুই ধরনের চরিত্র দেখা গেছে। এক ধরনের চরিত্রের মধ্যে শুধুই ভালো দিক, আর এক ধরনের চরিত্রের মধ্যে শুধুই নিচুতা। বিষাদ সিন্ধু উপন্যাসটি মীর মশাররফ হোসেন রচনা করতে গিয়ে পুঁথি সাহিত্যের অনেকগুলো অলৌকিক ঘটনা এর মধ্যে দিয়েছেন। আমরা কিন্তু পড়তে পড়তে অনেক অলৌকিক ঘটনা এখানে দেখেছি, যে এই ঘটনাগুলো বাস্তবতা বর্জিত। আবার বিশাল কলেবরের উপন্যাস, উপন্যাসটি সাধু ভাষায় রচিত, কিন্তু সাধু ভাষায় রচিত হলেও সহজবোধ্য। তবে এই উপন্যাসটির মধ্যে অতি কথন আছে, লেখকের বেশি কথা আছে, নীতিবাক্য আছে। এইসব কারণে শিল্প সার্থকতা অনেকটা ব্যাহত হয়েছে। তোমরা উপন্যাসটি পড়তে গেলে দেখবে যে মহাকাব্যিক ব্যঞ্জনা আছে, এর মধ্যে গীতিময়তা আছে, কবিধর্মিতা আছে, কাব্যতা আছে, এবং মানুষের জীবনবোধ আছে। এবং এখানে লেখক আরেকটি দেখিয়েছে যে খারাপ কাজের ফলাফল সবসময় খারাপই হয়ে থাকে। আর একটা কি, দৈব নির্ভরতা। দৈব নির্ভরতা মানে এখানে গ্রিক ট্র্যাজেডির মতো করে দেখানো হচ্ছে যে হাসান হোসেন বা ইজিদ সবার ভাগ্যগুলো পূর্ব নির্ধারিত ছিল, এবং পূর্ব নির্ধারিত ভাগ্যের ফলাফলই আমরা এখানে দেখেছি। এখানে তাদের ভাগ্যটা তাদের হাতের মধ্যে ছিল না, এবং ভবিষ্যৎবাণী এখানে প্রতিফলিত হয়েছে। এইভাবে আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বিষাদ সিন্ধু উপন্যাসটি আলোচনা করলাম। তোমরা আরো যদি আগ্রহী হও, তবে আমি এই উপন্যাসটি আবারও তোমাদের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করব। আজ তবে এখানেই। ধন্যবাদ তোমাদেরকে, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।